মুভিটা দেখেছো তারা জানিও। গাইস, হাউ ইউ অল? আই হোপ ইউ গাইজ আর ডুইং গুড। অ্যান্ড আমরা জানি কালকে মাদার্স ডে ছিল, সো এই গানটাও মানে খুব কাছের, মা শব্দটাই ভীষণ কাছের একটা। তো ক্রিয়েটিভ ল্যান্ড থেকে আপলোড হয়েছে এই গানটা, মা গানটা। সাকিব খান আছেন অ্যান্ড শুনে নেবো গানটা। আর গেয়েছেন হচ্ছে GM আশরাফ। আশরাফদার গান কিন্তু আমরা অলরেডি শুনেছি, ভীষণ ভালো তার গলা। তো আই হোপ গানটা খুব ভালো হবে। তো গানটা শুনে নেবো, তারপর কথা বলবো। তো শুনে নেব। ইনি তো আমাদের এখানকার অ্যাক্ট্রেস, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। শান্তি নেই মা, আমি স্বর্ণ সারা হয়ে গেছি মা। আমি রাতকে রাত ঘুমাইতে পারি না মা, শুধু তোমার স্বপ্ন দেখি। চলো মা, চলো। বাড়েছে পাপের বোঝা, মায়ের কোলে মাথা রেখে ঘুমাইনি কত ইনিও আমাদের পশ্চিম, মানে আমাদের কলকাতার একজন অ্যাক্টর, এই যে পুলিশ যিনি হয়েছেন। তোমার ছেলে ভুল সন্ত্রাসবাদীরা কখনো কারোর সন্তান হয় না মা। একবার হাসো মা। তোমার ছেলে ভুল করেনি, তুমি তো জানো মা। ঠিক হয়ে যাবে সব, একবার হাসো মা। পার করো আমায়, বাড়েছে পাপের বোঝা, মায়ের কোলে মাথা রেখে ঘুমাইনি কত এই মায়ের ক্যারেক্টারগুলো না মানে খুব খুব ক্লোজ হয়। তো এনিওয়েজ, সরি গাইস, ইটস ভেরি ইমোশনাল। মা শব্দটা এরকম ইমোশন এমনি এমনি বেরিয়ে চলে আসে। সো যারা যারা প্রিন্স মুভিটা দেখেছো তারা জানিও যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, যেখানে এরকম হয়তো বোঝাই যাচ্ছে হয়তো ভুলভাল কোনো কেসে সাকিব খানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মানে প্রিন্সকে আমাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো এর পরবর্তী সময় কি হয়েছিল তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কেমন লেগেছে তোমাদের মুভিটা সেটাও জানিও। এটা খুব ভালো একটা গান। আর এটা জানিও যে জ্যোতির্ময়ী, আই থিঙ্ক আরেক এখানে মনে হয় দুটো হিরোইন আছে, তাই না? একটা হচ্ছে জ্যোতির্ময়ী আর একটা হচ্ছে যে ডান্স করছিল, কি ইয়াসিন, কি আর নামটা ভুলে গেছি। যাই হোক,
তো এই মেয়েটা যার যে সেই জ্বালা জ্বালা গানটাতে ডান্স করেছে, তো এখানে কি দুটো হিরোইন আছে যেটা তোমরা একটু জানিও। আর আমি খুব ভালো ভালো অ্যাক্টরদেরকে দেখলাম আর কি, অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে যারা আমাদের কলকাতার, যেমন এই মা রোলটা যিনি করেছেন তিনি তো খুবই ফেমাস একজন অ্যাক্ট্রেস আমাদের এই বাংলায়। আর যিনি পুলিশের রোল করেছেন তিনি তো অজিত হন, আমাদের ব্যোমকেশ বক্সির, মানে অরিজিৎ হিসেবে দেখেই ওনাকে আমি অভ্যস্ত, আরও অনেক মুভি উনি করেছেন। সো বেশ ভালো লাগলো যে শাকিব খান খুব ভালো ভালো মানুষকে সুযোগ দিচ্ছেন, অ্যান্ড এপার বাংলার এই বাংলার মানুষ সুযোগ নিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার কী বলতো, শিল্পীদের কোনো জাতপাত হয় না, আমি এটা বিশ্বাস করি না দ্যাট শিল্পীদের কোনো জাতপাত বলে কিছু আছে। সো শিল্পীদের প্রতি রেসপেক্ট আমাদের, মানে এই বাংলায় হোক কলকাতায় হোক, সবার সাইড থেকে থাকা উচিত। আমরা কেউ আলাদা নই, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা মানুষ, সেটাই মাথায় রেখে কাজ করতে হয়। জাত বলে কিছু হয় না, জাত একটাই, সেটা হচ্ছে মানুষ, মানুষের ধর্ম, সেটাই থেকে যায় শেষে। আর মৃত্যুর সময় আর কি, তখন সেগুলোই মনে পড়ে যে আমরা কি করেছিলাম, কি করতে পারতাম, আরও বেটার করতে পারতাম। সো সেগুলো ভাবনা চিন্তাগুলো আজ থেকেই হওয়া উচিত, পরবর্তী সময় চিন্তা করে সেগুলো কোনো লাভ নেই। আলটিমেটলি আমরা রাগগুলো কাকে দেখাই। সো আর মাই থেকে যাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তুমি সব কথা তোমার মায়ের সাথেই শেয়ার করে কমফোর্টেবল হতে পারবে একটা সময় পর, যখন বয়স বাড়ে। আমরা এখন বুঝতে পারবো না, সেটা আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমার গানটা ভীষণ ভালো লেগেছে, আই হোপ তোমরা এটা রিয়েলাইজেশন করেছো কিনা জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে গানটা, মা গানটা। আর থ্যাংক ইউ সো মাচ শাকিব খান এরকম একটা গান উপহার দেওয়ার জন্য আমাদেরকে, তোমার ফ্যান্সদের জন্য, যে মা কতটা ইম্পর্ট্যান্ট সেটা যাতে সবাই বোঝে। আর মা ছাড়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না কেউ থাকে না ক্লোজ, অতটা ক্লোজ কেউ হয় না। অ্যান্ড ওয়াইফ আর হাজব্যান্ড, সো এই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা টোটালি আলাদা রকম, আর মায়ের সাথে সন্তানের সম্পর্কটা আলাদা রকম। সো তুলনা করা যায় না, দুটোই ক্লোজ হয়, বাট মার একটা ইমোশন থাকে, মা স্বার্থহীনভাবে আমাদের জন্য করে চলে, কিন্তু তার কোনো, মানে এত যে পরিশ্রম, এত কিছু করার পরেও তার ওই মূল্যটা আমরা দিতে পারি না। মানে মনে হয় সেটা যে আরও কিছু করতে পারতাম মায়ের জন্য, বা আর কিছু করতে পারি মায়ের জন্য, কি করতে পারি, মানে একটু স্বাবলম্বী হওয়ার পর মানুষের এটা মনে হয়। আমি জানি না তোমরা কতটা অ্যাগ্রি করবে বিষয়টা নিয়ে। তো যাদের কাছে মা আছে, যেমন আমার কাছে, তো আমরা চেষ্টা করব সবাই মিলে যেন মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারি, সামান্য একটু চেষ্টা করে। অ্যান্ড আমি জ্ঞান দিচ্ছি না গাইজ, আমি বলছি মনের কথা। তো তোমরা জানিও তোমাদের গানটা শুনে কেমন লাগলো, তোমাদের যদি মায়ের নিয়ে কোনো এরকম স্টোরি থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, অনেকেই করে, অনেকের সাথে কিন্তু আমার কথা হয়েছে, সো তোমরা কিন্তু করতে পারো। আমার নাম আছে ঐশ্বর্য রয়, AYISORJO, যেটাতে 31K ফলোয়ার্স আছে, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, মানে আদার্স অ্যাকাউন্টগুলো ওগুলো একটা আছে আমার অ্যাকাউন্ট, বাট সেটা আমার অ্যাকাউন্ট নয়, 31K যেটা সেটা আমার অ্যাকাউন্ট। তো তোমরা ফলো করবে, আমি অবশ্যই কথা বলবো তোমাদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর লং করবো না ভিডিওটাকে, আর দুঃখ পাবার গান নয় গাইস, এটা খুশির চোখের জল। সো আই হোপ তোমরা ভালো থাকবে, মাকে ভালো রাখবে, আবার দেখা হবে। তোমাদের মাকেও জানিও আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে ফ্রম মাই সাইড। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব তাড়াতাড়ি 68K হিট করবো, অ্যান্ড সেটার জন্য হেল্প করবে কিন্তু তোমরাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, টাটা।